জেলার একটা ইনডাইরেক্ট রিসিভ করতে চলে গেছিলাম আমরা। এই সুযোগে ওরা সবাই মিলে সাকিবকে অ্যাটাক করে। ওরা স্টিক ছিল আর হচ্ছে স্টেপ ছিল। ওদের তিন জন কেসিন, তার বেশি ছিল তিন চারজন কেসিন। 12 নম্বর আওয়ামী লীগের দোসর দুর্গাদার 1 নাম্বার, আর আমরা বিচার চাই। কখন আসলে সেটা কখন কি ঘটনা? 5:30টার দিকে কি হলো তখন? আমরা যে পড়াশোনা আসতেছিল তখন আমরা সবাই নেতাকে উঠে গেছিলাম, মোস্তফাই ছিল, তখন আমরা নিয়ে গেছি যে ওখানে একটু লেট হচ্ছিল, আমরা ওখানে দাঁড়াইছিলাম, তখন হুট করে ওরা পিছন থেকে সবাই আসে ওই ঘটনাটা করছে। সবাই কি আছে আমাদের? ওদের তিন জন কেসিন, তার বেশি ছিল তিন চারজন কেসিন। এটা হচ্ছিল লিখন, এটা হচ্ছিল রিক্ত, এটা চয়ন, আর একটা হচ্ছিল বিপ্লব নাম। একই পাড়াতে বিপ্লবের বাড়ি হচ্ছিল শিল্লবাড়ি, আর ওদের বাড়ি ওই দিকে বোটাঙ্গের ওই দিকে। এদিকে কি ঘটনা হচ্ছে? আমি ওই বিষয়ে কোনো ঘটনা চাই না, আমি শুধু চলে আসছি, মানে প্লাস ভাইকে রিসিভ করার জন্য আসছি। তাছাড়া কি ওটা স্টিক ছিল আর হচ্ছিল স্টেপ ছিল। ঘটনা হচ্ছে খেলার শুরু থেকে ওই আমার সাথে বসেছিল, আমি এবং আমার একটা ভাইকে ওখান থেকে উঠে দেওয়া জেলার একটা ইনডাইরেক্ট রিসিভ করতে চলে গেছিলাম আমরা। এই সুযোগে ওরা সবাই মিলে সাকিবকে অ্যাটাক করে। কে অ্যাটাক বলতে ওই সাকিবের এ যাবতে অনেক জেদ ছিল ভোটাঙ্গের ছেলেপেলেদের সাথে, বিশেষ করে লিখন, মানে জুয়েল মেম্বরের ছেলে লিখন, তারপরে কীর্তিনের লালনের ছেলে চয়ন, তারপরে আরেকটার নাম কি জানি রিক্ত। এরা কিশোর গ্যাং এমনভাবে চালায়, এরা সবাই নেশাগ্রস্ত, অল্প বয়সী, হাই স্কুলে পড়ে, এবং এমন মাত্রা দিত এদের বাপ দাদার টাকা পয়সা মাদকের এবং আওয়ামী লীগ আমলে এদের ইয়েতে দুর্গাটাবাসী অসুস্থ। বর্তমান আমাদের এই সমাজ, এই জেনারেশনটা এরকম টাইপের মানুষ আমরা বিচার চাই, সাকিবের বিচার চাই আমরা। এবং সাকিবের সাথে এরকম গডফাদারের মূল নায়ক হচ্ছে এই 12 নম্বর আওয়ামী লীগের দোসর দুর্গাদার 1 নাম্বার, আর আমরা বিচার চাই। ওর ছেলে সামান্য কিছু করলে ওখানে জুয়েল মেম্বরের মতো লোক বাবা দেওয়ার জন্য আগে আসে, টাকার গরম, সুদের গরম, এরকম ইয়েতে আমরা বিচার চাই। তোমরা কি বলো? আর জুয়েল নাম্বারের অন্যান্য নির্বাচন, ঠিক আছে, এলাকার ছেলে পেলে বা এলাকার কোনো জায়গায় কি গ্রাম বেশি অতিষ্ঠ আওয়ামী লীগ থাকতে অনেক রকম মানে কিশোর গ্যাং আছে। এখন বর্তমানে জুয়েল নাম্বারের মানে ফুল সেফটি দিতেছে কিশোর গ্যাং করে ছেলে মনে সবকিছু করে আবার সেফটি দিচ্ছে, এই হলো কাহিনী।